নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে ইনফ্রা কোম্পানি যেটা 4,605 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে, যেটার দাম মাত্র 21 টাকা এবং যেটার অ্যানালিস্ট রেটিং অনেক হাই, সেগুলি আমি আপনাদের ডিটেলস দেখাবো। এই যে ইনফ্রা কোম্পানিটি যে এত কোটি টাকার একটা চুক্তি স্বাক্ষর করলো, এটা কি চুক্তি হলো, কি কাজ হবে তার এগেনস্টে, এবং স্টকটার দামটা যে 21 টাকা, এটা কদিন আগেই কিন্তু কোম্পানিটা বোনাস দিয়েছে। আগে 50 টাকার কাছাকাছি দাম ছিল, বোনাস দেওয়ার পর নিচে এসেছে এই কোম্পানিটি। এবং এই কোম্পানিটি অ্যানালিস্ট রেটিং অনেক হাই। এটা নিয়ে আমরা যদি আলোচনা করি, আমরা দেখতে পাচ্ছি যে তার আগে আপনাদের একটু বলে দিই, সকালে একটা শর্টসে 3টি শেয়ার বলেছিলাম, যেটা একটা এনএমডিসি স্টিল, ব্যাঙ্ক অফ বরোদা, ইন্দাস্টার, প্রত্যেকটাই বেড়েছে। এনএমডিসি স্টিল 45 টাকায় গেছিলো এবং ব্যাঙ্ক অফ বরোদা 250 থেকে 253 অনেকবার লো হাই করেছে। ইন্দাস্টারও 385 থেকে 389 অনেকবার গেছে এসছে। এবং যারা এই শেয়ারগুলিকে একটু রেখে দিতে চান, আগামী দিনে হয়তো এগুলি বেশ ভালো রান দেবে। আজকে যে কোম্পানিটি নিয়ে বলবো, সেই কোম্পানিটি আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি, আইআরবি সায়েন্স 4605 crore ডিল টু ট্রান্সফার টু বিওটি হাইওয়ে অ্যাসেটস টু পাবলিক ইনভেট। এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হলো, এই যে এই কোম্পানিটি পাবলিক ইনভেটে হস্তান্তরের জন্য এই আইআরবি 4,605 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। কোম্পানিটি জানিয়েছে যে এই লেনদেনের ফলে যেটা হবে সেটা হচ্ছে যে 8,000 কোটি টাকার নতুন পরিকাঠামো প্রকল্পে পুনর্বিনিয়োগের জন্য 2,744 কোটি টাকার ইকুইটি উন্মুক্ত হবে। এবং এই যে আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার্স, এই কোম্পানিটি থার্সডে গতকাল জানিয়েছে যে তাদের স্পন্সরকৃত প্ল্যাটফর্ম আইআরবি ইনফ্রাস্ট্রাকচার স্টার্ট এবং আইআরবি ইনভিট ফান্ড 4,605 কোটি টাকার এন্টারপ্রাইজ ভ্যালুতে দুটি বিল্ড অপারেট ট্রান্সফার হাইওয়ে অ্যাসেটস হস্তান্তরের জন্য বাধ্যতামূলক টার্ম শিটে স্বাক্ষর করেছে। এই হস্তান্তরিত হয়ে যাওয়া এই দুটি অ্যাসেটসের মধ্যে রয়েছে মহারাষ্ট্রের একটি, দ্যাট ইজ NH 211, এটা একটা মহারাষ্ট্রের, আর একটা হচ্ছে রাজস্থানের চিত্তরগড় গুলাবপুরা সেকশনের NH 79। এই দুটি হাইওয়ে প্রকল্পের জন্য এই একটা বিশাল একটা ডিল সাইন হলো। তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে আগামী দিনে এই স্টকটি বেশ একটা ভালো জায়গায় যেতে পারে। শুধু তাই নয়, এই কোম্পানিটি কিছুদিন আগে বোনাস দিল, দেখে নেবেন, অর্থাৎ বোনাস পেইং কোম্পানি। এবং এর অ্যাকচুয়ালি আপনারা ফান্ডামেন্টালটা তো ভালোভাবেই জানেন, সে ফান্ডামেন্টালটা দেখে নেবেন, দেখলে বুঝতে পারবেন যে কোম্পানিটি কতটা ফান্ডামেন্টালি স্ট্রং। তো এই যে ডিলটা ঘটলো, সেই ডিলটার ফলে কি হচ্ছে, এই লেনদেনের আওতায় সোলাপুর ইএডিসি টোলওয়ে লিমিটেড এবং সিজি টোলওয়ে লিমিটেডের শতভাগ অর্থাৎ 100% ইকুইটি আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ট্রাস্ট থেকে আইআরবি ইনভিট ফান্ডে হস্তান্তর করা হবে। যা হোক, এটা যে মেন ঘটনাটি কোম্পানিটি জানিয়েছে কি, যে এই চুক্তিটি তাদের পাবলিক ইনভিট পোর্টফোলিও সম্প্রসারের জন্য মূলধন পুনর্ব্যবহার কৌশলের একটি অংশ। এই হস্তান্তরের পর আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার্স উভয় হাইওয়ে অ্যাসেটের প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ চালিয়ে যাবে। এর ফলে তাদের অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স অর্ডার বুক প্রায় 2,400 কোটি টাকা ইনক্রিজ করে যাবে। তো এই সমস্ত কারণের জন্য আইআরবি ইনফ্রা আগামী দিনে হয়তো একটু ভালো রেজাল্ট দিতে পারে, একটা প্রাইস অ্যাকশন হতে পারে। এই আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার্সের চেয়ারম্যান ব্যবস্থাপনা বীরেন্দ্র ডি মহেশকার বলেছেন যে এই বাধ্যতামূলক টার্মশিট স্বাক্ষরটি আইআরবি বেস্ট কৌশলে আরও একটি সফল পুনরাবৃত্তি এবং এটি আমাদের মূলধন পুনর্ব্যবহার মডেলের শক্তিকে তুলে ধরবে। তো আলটিমেটলি এই যে ব্যবস্থাপনাটি হলো, এটার ফলে একটা এই আইআরবি ইনফ্রাস্ট্রাকচার যে কোম্পানিটি নিয়ে বলছি, এটা আগামী দিনে একটা ভালো হয়তো একটা আলোড়ন তুলতে পারে, সেটা আমরা একটু নজর রাখবো। এই লেনদেনটি অভিজ্ঞ উচ্চমানের রাজস্ব উৎপাদনকারী সম্পদ দিয়ে পাবলিক ইনভিটের পোর্টফোলিও সমৃদ্ধ করার মাধ্যমে ভবিষ্যৎ অধিক ঘন উন্নয়নের জন্য প্রাইভেট ইনভিটের মূলধন পুনরায় পূরণ করে উভয় ইনভিটকে শক্তিশালী করবে। এই সম্প্রসারণযোগ্য মডেলটি আগামী 3 থেকে 4 বছরের মধ্যে 1,40,000 কোটির একটি সম্পদ ভিত্তি তৈরি
আমাদের অগ্রগতিকে ত্বরান্বিত করবে, এটি তিনি আরও যোগ করেছেন। এটা গেল আমাদের এই আরবি ইনফ্রাস্ট্রাকচারের যে এই যে অর্ডারটা, তার সম্বন্ধে একটা ডিটেলস বিবরণ দিলাম, এটা আপনারা দেখতে পাবেন, দেখে নেবেন। এর সাথে সাথে যেটা আমি আপনাদের দেখাবো যে এই স্টকটা নিয়ে অ্যানালিস্টরা কীরকম কী রেটিং দিচ্ছে সেটা আমরা একটু দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যানালিস্ট রেটিং এখানে দেখাচ্ছে যে বাই, তার আগে ছিল নিউট্রাল, সেল, স্ট্রং সেল, এখানে আছে স্ট্রং বাই। এটাকে বাইয়ের জন্য একটা রেকমেন্ডেশন করছে। এখানে এখন যে রেট দেখাচ্ছে এখানে 21 টাকা 30 পয়সা কারেন্ট চলছে, এরপরে 3% আপ, তারপরে 25% আপ, তারপরে 61% আপ। এইভাবে অ্যানালিস্টরা 6জন অ্যানালিস্ট এটাকে একটা রেটিং দিয়েছে, এটা আমরা খেয়াল রাখবো। তো যাই হোক, সেটা আমি আপনাদের দেখালাম। এটা দেখেই বুঝতে পারছেন একটা এখানে রেটও দেওয়া আছে। এগুলি কোনোটাই আমার কেনার জন্য আপনাদেরকে বলা হচ্ছে না, এটা হচ্ছে আমার এডুকেশনাল চ্যানেল থেকে একটা স্ট্যাটিস্টিক্স, এবং যে অর্ডারটা পেলো সেই অর্ডারটা সম্বন্ধে আমি আপনাদেরকে ডিটেলস বললাম। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট একটা এডুকেশন চ্যানেলের একটা ওভারভিউ যে এই স্টকটা কিছুদিন আগে বোনাস দিয়েছে এবং আগামী দিনে কি হতে পারে এবং কি তার অর্ডার পেলো সেগুলি সম্বন্ধে ডিটেলস দেখালাম। এরপর আপনাদের দেখাবো আপনারা যে কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আপনাদের বলবো। তার আগে আপনারা জানেন যে 16 আগস্ট একটি অফলাইন ব্যাচ চালু হবে, আর একটি অনলাইনও চালু হবে, ডেটটা ঠিক করছি, এখনও ফাইনাল হয়নি। তো সেই 16 আগস্ট যে অফলাইন ব্যাচ চালু হবে সেখানে 3টি কোর্স একসাথে শেখানো হবে। 1 নম্বর হচ্ছে সুইং ট্রেডিং, 2 নম্বর ইন্টারডে ট্রেডিং, 3 নম্বর ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং, এবং বেসিক টু অ্যাডভান্স লেভেলে A to Z সমস্ত কিছু এখানে শেখানো হবে। তার মধ্যে আছে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স, এভরিথিংস ইন ডিটেলস শেখানো হবে। তার সঙ্গে সঙ্গে শেখানো হবে স্টক সিলেকশন ফর্মুলা, যে স্টক সিলেকশন ফর্মুলা থেকে আজকে ইন্টারডেতে কোন স্টকে আমরা কাজ করব, আজকেই আমরা একটা 2% 3% প্রফিট পেতে পারি, এই রকম স্টক সিলেকশন ফর্মুলা ইন্টারডের জন্য আলাদা, সুইংয়ের জন্য আলাদা, ফিউচার অপশনের জন্য আলাদা শেখানো হয়। মেনলি এখানে ম্যাক্সিমাম সব শিখতে আসে অপশন মার্কেট। তবে অপশন মার্কেট যেমন ভালো বেনিফিট আছে, সেরকম অপশন মার্কেট ভালো করে না জানলে আবার প্রচুর ক্ষতির সম্ভাবনা আছে। এখানে ডিসিপ্লিন ট্রেডার হতে হবে। অপশানে কাজ করতে গেলে আমরা ম্যাক্সিমামই অপশান ট্রেড করি, 80 to 90% আমাদের অপশান ট্রেড হয়। তো সেটা আমরা ডিসিপ্লিন ওয়েতে করি, এবং আমাদের যে স্টক সিলেকশন ফর্মুলা সেই সিলেকশন ফর্মুলা থেকে যে স্টক বেরোয় সেই স্টক নিয়েই আমরা কাজ করি, বাকি কোনো স্টকের দিকে আমরা তাকাই না। সেই জন্য আমাদের একটা প্রাইস অ্যাকশন থেকে সমস্ত কিছু চার্ট প্যাটার্ন থেকে আমরা একটা অ্যাচিভমেন্ট পেতে পারি। এরকম কোর্স শুরু হচ্ছে 16 আগস্ট। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। মহাদেব দে জানতে চেয়েছেন এবং জয়দীপ ঘোষ জানতে চেয়েছেন TCS 3209 করে কেনা এখন অ্যাভারেজ করতে পারি। এখন যদি এটা 2100 ভেঙে 2070-এর কাছে পান তাহলে একটু চেষ্টা করুন, বিকজ আইটি এখনও অনেক উইক আছে। এই 2-1 দিন বেশ ভালো রেজাল্ট দিল, বাট আগামী দিনে আরও পড়ার চান্স আছে, সেগুলো খেয়াল রাখুন। প্রান্তিক রায় জানতে চেয়েছেন IGL 165 করে কেনা, এটা কি এখন ধরে রাখা উচিত? এটা ওয়েট করুন, এটা আগামী দিনে ভালোই হবে, খারাপ না। পুতুল বিশ্বাস জানতে চেয়েছেন বেদান্ত কততে কিনলে ভালো হবে। বেদান্তের একটা সাপোর্ট জোন দেখা যাচ্ছে 260 এই লেভেলে। শুভদীপ গোস্বামী জানতে যে পিসি চন্দ্র জুয়েলার্সকে এখন কিনে যাবে। আজকে তো পিসি চন্দ্র জুয়েলার্স ফাটাফাটি, কালকে বোধহয় 15% বেড়েছিল, আজকে 10%-এর উপরে বাড়া, আজকে 11 টাকা ছুঁয়ে এলো। এই স্টকটা আমারও ছিল, আজকে কিছুটা আনলোড করে দিলাম, বেশিরভাগই 70-80% পিসি জুয়েলার্স। তো এই স্টকটা 8 টাকার কাছে দীর্ঘদিন পড়েছিল, সেখান থেকে 11 টাকা, মানে বুঝতেই পারছেন যে প্রায় 20% 25% বেড়ে গেল দুদিনে। এরপর জানতে চান কমল গোস্বামী টাটা ইলেক্সি ফ্রেশ বাইং প্রাইস সাপোর্ট লেভেল কীরকম হবে। 3555 3555 এই লেভেলে ভালো হবে। দেবরাজ পাল জানতে চেয়েছেন KPIT টেকনোলজিস 581 করে কেনা, এখন একটু জাস্ট নিচে এসেছে, যা পড়ার অনেকটাই পড়ে গেছে, তবে আগামী দিনে এটা হয়তো ভালো হবে, একটু ওয়েট করুন। সুব্রত বর্মন জানতে চেয়েছেন পাওয়ার ফিনান্স কর্পোরেশন 440 করে কেনা, শর্ট টার্মে এখন এর জন্য এখন কি করব। তো আমরা যেখানে কিনা সেই লেভেলেই প্রায় চলছে, কাছাকাছি খুব একটা পড়েনি, ওয়েট করুন। হৈমন্তী দাস রাজধানী যে কানাড়া ব্যাংক 128 করে কেনা, আর কত উঠতে পারে। এটা দুটো রেজিস্ট্যান্স লেভেল বলে দিচ্ছে 135 149। শিশির কোনার জানতে চেয়েছেন ক্যান আই বাই MCX নাও। তো এই MCX মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, এটা
যদি আপনি 3040 এই লেভেলটা একটু খেয়াল রাখুন, আসলেও আসতে পারে, ওই লেভেলটা ভালো হবে। মানস কুমার দাস জানতে চেয়েছেন ইটকন শেয়ারটা কততে বাই করা যায়, 267 এই লেভেলে। পূর্ণিমা ঘোষ জানতে চেয়েছেন উজ্জীবন মলফিনান্স ব্যাংক 14% প্রফিটে আছে, এখন কি প্রফিট বুক করব? এখন যে জায়গায় আছে হয়তো একবার 65 যেতে পারে, কিছুটা প্রফিট বুক করে রাখুন, কিছুটা এই লেভেলে করার চেষ্টা করবেন। রেজিস্ট্যান্স একটা 65 আছে। অলোক মণ্ডল জানতে চেয়েছেন সোনাটা সফটওয়্যার 290 কিনে সাপোর্ট রেজিস্ট্যান্স 255 302 সাপোর্ট রেজিস্ট্যান্স। অভিমান বিশ্বাস ওএনজিসি 236 করে কেনা, কততে গেলে আরও অ্যাড করব? তো ওএনজিসি তো 236 কেনা, ন্যাচারালি এখন অ্যাড করার ব্যাপার আসছে না, এখন ওয়েট করুন, ওরই তো কাছাকাছি চলছে। রাজকুমার কাঞ্জিলাল জানতে চেয়েছেন এমটিআর টেকনোলজির টার্গেট কত হতে পারে? একটা রেজিস্ট্যান্স আছে 8230। স্বপন সাহা জানতে চেয়েছেন এইচসিএল টেকনোলজি 1300 করে কেনা, নেক্সট সাপোর্ট কততে আছে? 1121 20 এই লেভেলে একটা সাপোর্ট আছে। সুভাষ সরকার জানতে চেয়েছেন রাজেশ এক্সপোর্ট এখন কেনা যেতে পারে, 80-র কাছাকাছি খেয়াল রাখুন। তুলি ঘোষ জানতে চেয়েছেন এসসিআই 316 করে 200 শেয়ার কেনা আছে, এখন কি করব? এখন ওয়েট করুন, কাছাকাছি তো চলছে, খুব একটা পড়েনি, ওয়েট করুন। এসসিআই আগামী দিনে নিশ্চয়ই বাড়বে। প্রত্যাশা দত্ত জানতে চেয়েছেন সিলো কেনা যাবে, এটা তো প্রচুর পড়েছে, লোয়ার লেভেলে লোতে চলছে, এটা দেখতে পারেন একটু একটু করে। শম্ভুনা জানতে চেয়েছেন ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া 258 করে কেনা, তো এখন 218 কাছাকাছি পেলে আর একটু নেবার চেষ্টা করবেন। মিলন মাইতি জানতে চেয়েছেন কৃত্তিকা ওয়্যার্স একটু বাড়ছে না, এই স্টকটা কি সম্বন্ধে একটু যদি বলেন। এই দেখুন ডিআইএফআই এর মধ্যে কোনো হোল্ডিং নেই, পাবলিকের কাছে 36% আছে, ম্যাক্সিমাম প্রমোটারের কাছে আছে। কোম্পানি সামান্য কিছু প্রফিট আছে, বাট কোম্পানির উল্লেখযোগ্য ফান্ডামেন্টাল সেরকম কিছু নেই। এটা একটা পেনি স্টকের মতো, একটা 5 টাকা থেকে 6 টাকার মধ্যে রান করছে। শান্তা শাহ জানতে চেয়েছেন এই স্টকটা বোঝা যাচ্ছে না, পরের দিন এটা আমাকে নেক্সট কমেন্ট করবেন, সেটা বলে দেবো। সজল রায় জানতে চেয়েছেন এক্সি কম 170 কেনা, এই স্টকটি সম্বন্ধে যদি একটু বলেন। এটা অ্যাকচুয়ালি এটা লস মেকিং কোম্পানি, আরওসি আরওই এপিএস সবই মাইনাসে চলছে, তো 170-এ আপনার কেনা আছে, এখন কাছাকাছি চলছে বা তার থেকে একটু বেশি চলছে, ওয়েট করুন। শিবু দাস জানতে চেয়েছেন কিউপিড কি এখন কেনা যাবে আর লং টার্মের জন্য এটা ভালো হবে? লং টার্মের জন্য এটা ভালো হবে বোঝাই যাচ্ছে, হেলথ সেক্টরে একটা স্টক এবং এটা কন্টিনিউ বেড়ে যাচ্ছে, একে কেউ ধরে রাখতে পারছে না, কন্টিনিউ বাইং। কিন্তু এর যে ফান্ডামেন্টাল যে খুব বিশাল স্ট্রং ফান্ডামেন্টাল তা নয়, এফআইডিআর কাছে বেশি শেয়ার নেই, তার সত্ত্বে এর ভিতরে হয়তো কোনো কিছু খবর আছে যেটা এখনও সবাই জানতে পারেনি, এরকম হতে পারে। দয়াময় বেরা জানতে যে জেনসার টেকনোলজি লং টার্মে রাখতে পারবো? হ্যাঁ, লং টার্মে রাখতে পারেন, ডেট ফ্রি কোম্পানি প্রফিটও আছে, এফআইআর কাছেও 10% শেয়ার আছে, তার বেশি ডিআইআর কাছে 23% উপরে শেয়ার আছে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট দেবেন। যেরকমভাবে কমেন্ট দিচ্ছেন কমেন্ট দিতে থাকবেন, আমি বলে দেবো। যারা 16 আগস্টের ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।